মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও তোমাদের সবাইকে রয় ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো শুক্রবার ওই 10টা থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। সারাদিন ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চা করা কমপ্লিট। একটু চা খেয়ে নেবো। চা খাওয়ার পরে কিন্তু বন্ধুরা এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। আমি এবার বিছানাটা গুছিয়ে নেব। এই বেড কভারটা কিন্তু খাটে একটু শর্ট আছে জানো তো বন্ধুরা, সেই জন্য কিন্তু একটু অসুবিধা হয়, নিচে কিন্তু ঝোলে না, তার জন্যেই সমস্যা হয়, ওপরে উঠে যায়, গুটিয়ে যায়। তারপরে সকালে যে থালা বাসনগুলো আমি মেজে এনে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি সাজিয়ে রাখছি ওই ঝাঁকাটার ভিতরে আর ওই গামলাটার ভিতরে উপুর করে রেখে দিচ্ছে। আর সকালে মাছ এনেছিল আমার হাজব্যান্ড, সেই মাছগুলোও কিন্তু ঢেলে নিলাম। নিয়ে এবার ঘর বারান্দাটা আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্না চাপাতে হবে, তার জন্য ইন্ডাকশানেই তো রান্না করবো এখানে, তার জন্য পরিষ্কার করে নিচ্ছি আগে। তারপর আমি ছেলেকে কিন্তু স্নান করিয়ে নিয়ে এসেছি, এনে ছেলেকে একটু রেডি করিয়ে দিচ্ছি। ছেলের পাউডারটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু পাশের দোকান থেকে একটা 10 টাকা দামের ছোট পাউডার নিয়ে এসেছি। কদিন পরে একটা বড় পাউডার অনলাইনে অর্ডার করতে হবে। ছোট পাউডার কিন্তু এতে বেশি থাকে না, আবার আমার ছেলে বড্ড নষ্ট করে। আমি কিন্তু মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আলু কাটা আছে, এদিকে কিন্তু মশলাগুলো মিক্সচার করা হয়ে গেছে। আর মাছের থেকে ডিম বেরিয়েছিল, সেগুলো রেখে দিয়েছি, আলুর উপরে ভেজে নেব। এখন রান্না চাপিয়ে দেবো। তো চলো রান্নাটা করি, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো মাছের ঝোলটা কেমন। আজকে দুপুরের মেনুতে ছিল এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর একটু টক ডাল রান্না করেছি। আর দেখো ভাতের ভিতরে আলু দেওয়া আছে, টক ডালের সঙ্গে আলু ভাতে মাখা করা হবে। আজকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই কিন্তু আমি ঘর বারান্দাটা মুছে নিয়েছি, কারণ খাওয়া দাওয়া করলে তো আবার নোংরা হবে, তার জন্য কিন্তু আমি সকালে মুছিনি, খাওয়া দাওয়া করার পরেই কিন্তু ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দুপুরে কিন্তু একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলে উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, মাথাটা আঁচড়িয়ে নেব, নিয়ে কিন্তু ঠাকুরের সন্ধে দেব। সন্ধে দেওয়ার আগে কিন্তু দুপুরে শুয়েছিলাম, সেই বিছানাটাও গুছিয়ে নেব, মশারি টানিয়ে শুয়েছিলাম, তার জন্য মশারিটাও গুছিয়ে নেব। একটু পরেই আবার পাতাতে হবে, তাও সন্ধ্যার সময় একটু না গোছালে হয় না, তার জন্য কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। দেখো খাটের উপরে জামা কাপড় আছে, সেগুলিও কিন্তু ভাঁজ করে নিলাম।
সন্ধ্যার সময় আজকে টিফিনে কিন্তু দিয়েছিলাম দুধ আর একটু চকোস গুলে দিয়েছিলাম, তার সঙ্গে দুটো বিস্কিটও খাচ্ছিল। ও একা একাই তুলে তুলে খাচ্ছে। এখন কিন্তু ও একটু তুলে তুলে খাওয়া শিখছে। সন্ধেটাও কিন্তু দিয়ে দিয়েছি, দেখো সন্ধে দেওয়া কমপ্লিট। ইভিনিং বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি, ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই আমি। রিসেন্ট কিছু কমেন্ট আসছে আমার কাছে যে দিদি ভাই তোমার ব্লগটি দেখতে কিন্তু ভালো লাগে, কিন্তু তোমার যে ক্যামেরা কোয়ালিটি সেটা কিন্তু একদমই খারাপ। তো আমিও জানি বন্ধুরা যে আমার ক্যামেরা কোয়ালিটিটা ততটা ভালো না, কিন্তু আমি একটা নতুন ফোন নেব, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ মধ্যবিত্ত ঘরে একটা জিনিস নিতে গেলে কিন্তু কিছু পয়সা জমিয়েই তারপরে নিতে হয়, তাই না? তো একটু অপেক্ষা করতে হবে। নতুন একটা ফোন নিয়ে নিই, তারপরে তোমরা ভালো ভালো ব্লগ পাবে, ক্যামেরা ভালো পরিষ্কার পাবে, ভালো ভালো ব্লগ তোমাদেরকে উপহার দেবো। এখন এইভাবে একটু দেখো প্লিজ। তো এখন কিন্তু বড় ছেলে পড়তে চলে যাবে, আর ছোট ছেলেকে কিন্তু আমি একটু বই নিয়ে বসাবো। এখন সন্ধ্যার সময় আর কিছু করার নেই। তো আমার ব্লগটি আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট, টাটা।